বন্ধুরা, আমার করুণাময়ী মা তারা এবং বামদেবের লীলার অন্ত নেই এমন একটি সত্য ঘটনা আনুমানিক 1260 খ্রিস্টাব্দে সাধক বামাখ্যাপার ছোট মা অর্থাৎ গর্ভধারিণী মায়ের মৃত্যুর পর ঘটল এক অলৌকিক ঘটনা, যেটি শুনে সকলেই চমকে যাবেন। যখন বামাখ্যাপার গর্ভধারিণী মায়ের মৃত্যু হয় তখন ছিল বর্ষাকাল, চারিদিকে বন্যার ফলে জলে থই। সেই অবস্থায় বামাখ্যাপার গর্ভধারিণী মায়ের দেহটি তারাপীঠ মহাশ্মশানে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তখন বামাখ্যাপা চাইলেন তার গর্ভধারিণী মায়ের শেষকৃত্য যেন তারাপীঠ মহাশ্মশানেই হয়, কারণ বড় মা অর্থাৎ তারা মায়ের কাছেই তার ছোট মা থাকবেন। তাই নিজেই তিনি প্লয়ের মতো নদী পার হয়ে দেহটি কাঁধে করে তারাপীঠ মহাশ্মশানে আনেন। সেখানেই তার ভাই রামচরণের হাতে মায়ের শেষকৃত্য করেন। শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার পর বামাখ্যাপা আবার তারা মায়ের সাধনা করতে বসে পড়েন। রামচরণ বাড়ি ফিরে যান, কিন্তু পারলৌকিক ক্রিয়ার দুদিন আগে রামচরণ আসলেন বামাখ্যাপার কাছে। এসে ভাই বামাখ্যাপাকে নিমন্ত্রণ করলেন এবং বললেন মায়ের পারলৌকিক ক্রিয়ায় যেন বামদেব সেখানে উপস্থিত থাকে। তখন আপন ভোলা বামদেব বললেন, ভাই রে, মায়ের পারলৌকিক ক্রিয়ার পরে যেন দু চারখানি গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাওয়াবে। কিন্তু ভাই রামচরণ তো দাদার এই কথা শুনে হতভম্ব হয়ে গেল। তাদেরই দুবেলা পেট ভরে খাওয়ার জোটে না, আবার দু চারখানি গ্রামের লোককে কি করে খাওয়াবে। ভাইকে চিন্তায় দেখে আপন বলা বামাখ্যাপা মুচকে আসলেন এবং বললেন, যা যা, সব ঠিক হয়ে যাবে, তুই গিয়ে নেমন্তন্নটা সেরে ফেলতো। ভাই রামচরণ দাদার কথা অমান্য কি করে করে, ঘরেও কিচ্ছুটি নেই। তাই চিন্তা করতে করতে বাড়ি গিয়ে সকলকে নেমন্তন্ন করে ফেললেন। এরপর শ্রাদ্ধর দিন ঘটলো এক চমৎকার ঘটনা। ভাই রামচরণ দাদা বামদেবকে বললেন, গ্রামের লোকজন তো খেতে চলে এসেছে, কোনো জোগাড় নেই, তুমি তো কিচ্ছুটি করলে না, তাহলে তো আমাদের সকলের অপমান হবে, কি করব কিচ্ছুটি বুঝতে পারছি না। তখন বামদেব বললেন, তোর ঘরে যা আছে অল্প স্বল্প জিনিস তা দিয়ে রান্না কর। দাদার এই কথা শুনে রামচরণ খুবই রেগে গেলেন দাদার উপরে এবং বললেন, তোমাকে সাদেলো সকলে খ্যাপা বলে, ঘরে যা কিছু সম্বল আছে তা দিয়ে দু তিনজনের পেট ভরবে না, আর তুমি বলছো দু চারখানি গ্রামের লোকের পেট ভরবে। এখন আমি বুঝতে পেরেছি তোমার কথা শুনে আমি কি ভুল নাই করেছি। ভোলা বামদেব ভাইয়ের উপর প্রচন্ড রেগে গিয়ে ভাইকে বললেন, তোকে যা বলছি তাই করতো। রান্না সম্পূর্ণ হলে সমস্ত রান্না কলা পাতা দিয়ে ঢেকে এক পাশ থেকে তুলে তুলে পরিবেশন করবি, করে সব শেষ হয়। বামদেবের কথা শুনে রামচরণ তাই করলো, কিন্তু রামচরণ পরিবেশন করতে গিয়ে যে দৃশ্য দেখলো তা সে নিজের চোখে বিশ্বাস করতে পারলো না। চারখানি গ্রামের লোক প্রায় 5-6 হাজার তৃপ্তি করে পেট ভরে খেলো, কিন্তু খাবার যেমন ছিল তেমনই রইল, একটু কম পড়লো। বন্ধুরা, এতটাই করুণাময়ী আমার মা তারা, তাই মা তারার উপর বিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব। সকলেই বলুন জয় মা তারা, জয় বামদেবের জয়।